তো অঙ্কের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে অঙ্কে সম্পর্কে ভীতি দূর হইতে হবে আগে। অঙ্কের যদি ভীতি থাকে তাহলে অঙ্ক নিয়ে বেশি দূর আগাতে পারবা না। অঙ্কের ভীতিটা দূর করা হচ্ছে তোমাদের প্রথম দায়িত্ব। এবং আমি মনে করি যে তোমাদের অঙ্কের ভীতি প্রথম চ্যাপ্টার করতে করতে অঙ্কের ভীতি অনেকটাই দূর হয়ে গেছে। তো আসো আজকে আমরা খুবই মজার একটা জিনিস শিখবো, যেটা ম্যাজিক বর্গ। অনেক সময় আমরা ছোটবেলায় এই ম্যাজিক বর্গের বিষয়টা নিয়ে আগে খেলতাম আর কি অনেক সময়। তো সেই জিনিসটা আজকে আমরা একটু শিখবো, এই ম্যাজিক বর্গ জিনিসটা আসলে কি। তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ম্যাজিক বর্গ যেই পার্টটা আছে এটা আমরা শুরু করে দিচ্ছি। দেখো এক এক করে খেয়াল করো। ম্যাজিক বর্গ বিষয়টা হচ্ছে এরকম এরকম একটা বর্গ বা ম্যাজিক স্কোয়ার যেটাকে আমরা বলি, এরকম একটা স্কোয়ার থাকে। তো সেই স্কোয়ারের মধ্যে তোমার ভিন্ন ভিন্ন সংখ্যক পরিমাণ ঘর থাকতে পারে। এই বর্গগুলা হতে পারে এরকম, যে মনে করো ধরো এইটা এটা এইটা এটা। তো দেখো এই বরাবর এখানে সারি আছে তিনটা, আবার কলাম আছে তিনটা। মানে এই যে 1 2 3, তিনটা কলাম আছে, তিনটা সারি আছে। তো এটাকে আমরা বলি 3 গুণন 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রস 3 ক্রমের ম্যাজিক বর্গ। বুঝতে পেরেছো? এটাকে বলি আমরা ম্যাজিক বর্গ। তো 3 গুণন 3 ক্রমের ম্যাজিক বর্গ বলতে কি বোঝায়? তো দেখো এখানে মোট ঘর আছে হচ্ছে 9টা। কয়টা ঘর আছে? 3 গুণন 3 মানে 9টা আছে, এখানে 3টা। দেখো খেয়াল করো যে এই পাশে 3টা, এই পাশে 3টা, এখানে 3টা, 3 3 কয়টা আছে? 9টা ঘর আছে। তো এই 9টা ঘরে 1 থেকে 9 পর্যন্ত আমরা বসাবো। কত পর্যন্ত বসাবো? 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত বসানোর পরে আমরা এমন ভাবে বসাবো সংখ্যাগুলোকে যে এই পাশে সংখ্যাগুলোর যোগফল যা, এই বরাবর সংখ্যাগুলোর যোগফল তা, 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 এই বরাবর সংখ্যাগুলোরও যোগফল তা। মানে সব দিকে যোগফল সমান থাকবে। তখন এইটাকে বলবো আমরা 3/3, মানে 3/3 অর্ডারের ম্যাজিক বর্গ, ম্যাজিক স্কোয়ার। বুঝতে পেরেছো? এমন ভাবে 1 থেকে 9 পর্যন্ত আমরা সাজাবো। এমন ভাবে 1 থেকে 9 পর্যন্ত আমরা সাজাবো। তো এইটা তো 3/3 এর হলো। তাহলে মোট এখানে কত? মোট কয়টা ঘর আছে? 9টা ঘর। অ্যাকচুয়ালি এই সংখ্যাটা যে এই তিনটা যোগ করলে কত হবে, এই তিনটা যোগ করলে কত হবে, এই তিনটা, এগুলো তো সবগুলো একটা সংখ্যাই হবে। যে ম্যাজিক সংখ্যাটা হবে সেটার মান বের করার একটা সিস্টেম আছে। আমরা যদি বলি এটা 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে এখানে ক এর মান হচ্ছে 3। তাহলে যেই ম্যাজিক সংখ্যাটা বা ম্যাজিক নাম্বারটা যেটা হবে, ম্যাজিক সংখ্যা বের করার যেই ফর্মুলা, সেই ফর্মুলাটা মনে রাখো। সেটা হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। এ কথার অর্থ কি? ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2 কথার অর্থ হচ্ছে ক এর মান যদি তুমি 3 বসাও, ক এর স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের 2। তার মানে 3 গুণন 3 এর স্কোয়ার মানে 9, 9 আর 1 যোগ করলে হচ্ছে 10, ভাগ হচ্ছে 2। তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 3 গুণন 5 মানে 3 5 15। কথা কি বুঝেছো? এটা কি বুঝলা? মানে কত মিলবে আর কি, সংখ্যাটা কত মিলবে? 15 মিলবে। মানে এই পাশে তিনটা সংখ্যা যোগ করলে 15 মিলবে, এখানে তিনটা সংখ্যা যোগ করলে 15 মিলবে, এই পাশ বরাবর 15 মিলবে, এই পাশে বরাবর 15 মিলবে, এই পাশ বরাবর 15, সব পাশ বরাবর 15 মিলবে। কত মিলবে সংখ্যাটা, এটা বের করার সিস্টেম হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। এটা কি বুঝেছো সবাই? ক্লিয়ার? আর উই ক্লিয়ার? সবাই বুঝেছি আমরা? একটু জানাও আমাকে। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি 3/3 না হয়ে মনে করো আহ আরেকটা আরেকটা নিলাম আমরা, 4/4, 4/4 নিলাম। 4/4, 4/4 ক্রমের যদি ম্যাজিক বর্গটা হতো, কত ক্রমের? 4/4 ক্রমের।
ম্যাজিক বর্গ যদি হতো তাহলে কত মিলতো, ম্যাজিক সংখ্যাটা কত হতো? এখানে কয়ের মান হচ্ছে কত? 4, কয়ের মান হচ্ছে 4, তাহলে ম্যাজিক সংখ্যাটা কত হতো বলো দেখি। ম্যাজিক সংখ্যা বের করার সিস্টেম কি বললাম আমি, যে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে 2, তাহলে ম্যাজিক সংখ্যা হতো কয়ের মান যদি 4 বসাও, 4 এর উপর স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে 2, তাহলে 4 গুণন 4 স্কোয়ারের মানে হচ্ছে 16, 16 আর 1 যোগ করলে 17, 17 ভাগ 2, তাহলে 2 কাটাকাটি করলে 17 দুগুণে কত আসতো বলো তো? 34। তার মানে ম্যাজিক সংখ্যাটা হয়ে যাইতো 34। তাহলে 4/4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হয়ে যাইতো? 34। এইভাবে আমি যদি 4/4 এর জায়গায় আমি যদি বলতাম যে 4/4 না, আমরা নিব এবার 5/5, এবার নিব আমরা 5/5 ক্রমের ম্যাজিক বর্গ। ঠিক আছে, তাহলে কয়ের মান হয়ে যাবে কত? 5। তখন এই মানটা কত দাঁড়াবে? 5 ইন্টু 5 এর উপর স্কোয়ার প্লাস 1 ভাগ 2, তাহলে 5 গুণন 5 এর স্কোয়ার মানে 25, 25 আর 1 যোগ করলে 26, 26 ভাগ 2, তার মানে 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, 3 13 কত হয়? 65। তার মানে 5/5 ক্রমের ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা সেটা হচ্ছে কত বলো তো? 65। এটা কি বুঝেছি আমরা? তাহলে কত মিলবে সেটা কি আমরা বুঝছি যে কত মিলবে। এইভাবে করে কয়ের মানটা আমরা বসাই দিব, তাহলে ম্যাজিক যে নাম্বারটা সেটা আমরা কিন্তু পেয়ে যাব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন খেয়াল করো, যে আমাদের 3/3 ক্রমের ম্যাজিক বর্গ যেগুলো বিজোড় আছে, সেই ক্রমের ম্যাজিক বর্গগুলা, হ্যাঁ, ম্যাজিক বর্গগুলা তুমি কিভাবে করে বের করবা, কিভাবে করে তুমি বের করবা? তোমাদের এটা ক্লাস 8 এর কয় নাম্বার ক্লাস? আজকের ক্লাসটা কিন্তু পাবলিকলি হচ্ছে, পাবলিকে দিয়ে দিছি। প্রথম ক্লাস তোমাদের যেটা পাবলিকলি হচ্ছে, আজকে মনে হয় তোমাদের 5 নাম্বার ক্লাস, তাই না? 5 নাম্বার ক্লাস আজকে। তো মোটামুটি আমাদের সবগুলো পার্ট পড়া শেষ, যে কিভাবে করে প্যাটার্নের পুরো পার্টগুলো পড়া শেষ। তো আমাদের 2 নাম্বার মানে অধ্যায় এবং হচ্ছে আমাদের বীজগণিতের একটা অধ্যায় শুরু হবে আর কি নেক্সট উইক থেকে। তো ঠিক আছে, আমাদের আরেকটা ক্লাস হবে প্যাটার্নের উপরে, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। সৃজনশীলগুলো তো করিয়ে দিয়েছি গত ক্লাসে, তার সাথে সৃজনশীল এবং এমসিকিউ এর একটা আমি আগামী ক্লাসে একটা রিভিউ নেব আর কি। তো দেখো কিভাবে করে করতে হয় এটা, বিজোড় ম্যাজিক বর্গগুলো কিভাবে করে করতে হয় সেটা করার সিস্টেমটা হচ্ছে, তোমার একবারে উপরের পার্টের মাঝখানে দেখো, এটা অনেকভাবে করা যায়, 3/3টা অনেকভাবে করা যায়, তবে যেটা ইউনিভার্সাল, যেটা যে কোনো বেজোড় সংখ্যক ম্যাজিক, বেজোড় অর্ডারের বা বেজোড় ক্রমের ম্যাজিক বর্গ তুমি করতে পারবা, সেটা সিস্টেমটা হচ্ছে এরকম, যে উপরের 3টা আছে, 3টার মিডিল পয়েন্ট, এই যে মিডিল পয়েন্ট যেটা আছে, এই 3টার মিডিল পয়েন্টে কি আছে? এই যে এটা আছে, এই ঘরটা আছে, এই ঘরে তুমি 1 দিবা, এই ঘরে তুমি 1 দিবা। ঠিক আছে, এই ঘরে তুমি কি দিবা? 1 দিবা। এখন দেখো এইখানে 1 দেওয়ার পরে তুমি এই কোণা বরাবর যাবা, সবসময় কোণা বরাবর তোমাকে যেতে হবে, কোণা বরাবর যেতে হবে। কোণা বরাবর যাওয়ার পরে তুমি এই বরাবর দেখো, কোণা বরাবর যদি তুমি ঘর পাও, কোণা বরাবর ঘর পেলে তুমি 2 দিয়ে দিবা। কোণা বরাবর যদি ঘর না পাও, তাহলে বামে ডানে উপরে নিচে তাকাবা। দেখো এইভাবে একেবারে নিচে, এই যে নিচে ঘর আছে, কিন্তু এই পাশেও ঘর নাই, এই পাশেও ঘর নাই, উপরেও ঘর নাই। আমি আবার বুঝাবো, সমস্যা নেই, একটা একটা করে বুঝাই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডান বরাবর গিয়ে এখানে কোনো ঘর নাই, বামে কোনো ঘর নাই, ডানে কোনো ঘর নাই, উপরে কোনো ঘর নাই, নিচে যে ঘরটা আছে একবারে নিচে চলে যাব, নিচে আমরা 2 দিব। নিচে কত দিব বলো তো? 2 দিব। এইবার দেখো, এইবার আবার কোণা বরাবর দেখবো, কোণা বরাবর কোনো ঘর নাই, তাহলে নিচে দেখবো, উপরে দেখবো, ডানে দেখবো, কোনো ঘর নাই, নিচে উপরে ডানে কোনো ঘর নেই, একবারে বামে, এক পাশে বামে চলে আসবো, 3 দিব, 3 দিয়ে দিব। ঠিক আছে, নিয়মটা দেখো। এরপরে আমরা এই কোণা বরাবর যাব, যদি কোণা বরাবর কোনো সংখ্যা দিয়ে ব্লকড হয়ে যায়, তাহলে তার নিচের সংখ্যাটা আমরা, নিচের সংখ্যাতে নিচের ঘরটা আমি পূরণ করে দিব পরের সংখ্যা দিয়ে। তারপর আবার কোণা বরাবর যাব, কোণা বরাবর গেল হচ্ছে এখানে 5, এখানে ঘর ফাঁকা আছে 5 দিলাম, এখানে ঘর ফাঁকা আছে 6 দিলাম। এইবার আবার এই কোণা বরাবর যাব, কোণা বরাবর যাওয়ার পরে তোমার যদি কোনো ঘর, এই যে দেখো, কোনো ঘর যদি তুমি ফাঁকা না পাও,
এই যে এই কোণা বরাবর গেছো, বামে মানে এই পাশেও ফাঁকা নাই, এই পাশেও ফাঁকা নাই, ঠিক আছে? তাহলে তোমাদের এর পরের যে মানটা দিয়ে দিবা সেটা দিয়ে দিবা কি বলতো, 7 এখানে দিয়ে দিবা, নিচেরটা দিয়ে পূরণ করে দিবা। আবার কোণা বরাবর যাবা, নিচে 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 যাবা, কোনো ঘর নাই, উপরে যাবা ঘর নাই, ডানে কোনো ঘর নাই, বামে ঘর আছে যখন একবারে বামের একবারে এটা পূরণ করে দিবা। এরপরে কোণা বরাবর যাবা, বামে ঘর নাই, ডানে ঘর নাই, একবারে নিচেরটা 9 দিয়ে পূরণ করে দিবা। দেখো এই জিনিসটা দিয়ে পূরণ করার পরে আমাদের এখন তুমি বলতেই পারো যে এখন আমি বুঝি নাই যে কি হইলো, এটা বুঝি নাই। আমি 5/5 যখন করাবো পুরোপুরি বুঝবা, কিন্তু কি হইলো সেটা আগে আমি তোমাকে বলি। দেখো 1 থেকে 9 পর্যন্ত সব বসিয়েছি, 1 2, তারপরে 3 4 5 6 7 8 9, এটা বসায় ফেলছি। বসায় ফেলার পরে দেখো 8 যোগ 1 যোগ 6, 8 আর 1 9, 9 আর 6 যোগ করলে এই পাশে হচ্ছে 15 হয়, এই পাশ বরাবর 15। 3 যোগ 5 মানে 8, 8 আর 7 যোগ করলেও 15 হয়। দেখো 4 আর 9 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলেও 15 হয়। 8 আর 3 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলেও 15 হয়। 1 আর 6, 1 আর 5 যোগ করলে 6, 6 আর 9 যোগ করলেও 15 হয়। 6 আর 7 যোগ করলে 13, 13 আর 2 যোগ করলেও 15 হয়। এই বরাবর দেখো এই কোণা বরাবর 6 আর 5 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলেও 15 হয়। এই বরাবর দেখো 8 আর 3 8 আর 5 হচ্ছে 13, 13 আর 2 যোগ করলেও 15 হয়। তুমি এই বরাবর 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 সকল মানই হচ্ছে 15। সকল মানটাই কি বলতো, সকল মানটাই কি 15, বুঝছো? হ্যাঁ বইয়ের গুলা করাবো, ঠিক আছে করাবো, সমস্যা নেই। এদিকে দেখো আগামী ক্লাসে, বুঝছো কি? ক্লিয়ার? এখন এইটা তুমি তো কিভাবে পূরণ হইলো এটা মনে করো ফুললি বুঝো নাই। ফুললি বোঝার জন্য এটা কিন্তু বিজোর গুলা বের করার নিয়ম, এটা বিজোর গুলা বের করার নিয়ম, এটা 5/5, 7/7, হ্যাঁ 9/9, এইটা আরেকটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কিভাবে করে তুমি করবা। মনে করো এবার আমি 5/5 নিব, কিসে নেব বলতো, 5/5 একটা ম্যাজিক বর্গ করব। তো ধরে নাও দেখো কি করবা, কিভাবে করবা সেটা আরেকবার খেয়াল করো কিভাবে করবা। একবারে উপরের ঘরটা আমাদের মিলবে এবার 65, এবার মিলবে আমাদের 65। দেখো আবার ভালো করে বুঝে নাও কিভাবে করে করবা, সিস্টেমটা কি হবে। এবার মিলাবো আমরা 65, 1 থেকে 25 পর্যন্ত দিব। কিভাবে দিব নিয়মটা আবার ভালো করে শুনো। ধরো একটা সংখ্যা তুমি এখানে লিখছো, কোণা বরাবর যদি জায়গা ফাঁকা থাকে তারপরে সংখ্যা এখানে বসবে, কোণা বরাবর জায়গা ফাঁকা থাকলে এখানে বসবে। এই কোণা বরাবর আর কোনো জায়গা ফাঁকা নাই, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে ডানে ডানে কোনো ঘর আছে, বামে কোনো ঘর আছে নাই, উপরে কোনো ঘর আছে নাই, নিচের ঘর একবারে নিচের ঘরটা পূরণ করবা। যদি এই বরাবর যদি মানে এই কোণা বরাবর তো কোনো ঘর নাই, তাই একবারে নিচের ঘরটা পূরণ করবা। আবার এই দিক দিয়ে যখন বের হবা, এই দিক দিয়ে যখন বের হবা একবারে কোনাচিয়াতে যখন বের হবা তখন জাস্ট নিচের ঘরটা পূরণ করবা, এটা মনে রেখো। কারণ এই বরাবর নিচেও ঘর নাই, উপরেও ঘর নাই, কোনো দিকে ঘর নাই, তাই নিচেরটা পূরণ করবা। কোনো ঘর ব্লক থাকলেও নিচেরটা পূরণ হবে। আসো আমরা আরেকবার বোঝার চেষ্টা করি, ভালো করে শুনো। 1 2 3 4 5, তার মধ্যে মাঝখানের ঘর আছে 1, এই 1 দিয়ে এটা পূরণ করলাম। এই কোণা বরাবর কোনো ঘর নাই, তাই বামে তাকাচ্ছি ডানে তাকাচ্ছি কোনো ঘর নাই, এই বরাবর ঘর আছে, এই বরাবর একবারে নিচেরটা 2 দিয়ে পূরণ করব। 2 দিয়ে পূরণ করার পর কোণা বরাবর এটা 3, কোণা বরাবর এটা 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 পূরণ করব তারপরে সংখ্যা দ্বারা, কারণ কোণা বরাবর ঘর আছে তাই পূরণ করে দিছি। এরপরে এই কোণায় কোনো ঘর নাই, তাহলে উপরে নিচে আবার কোনো ঘর নাই, ডানে কোনো ঘর নাই, কিন্তু বামে ঘর আছে, বামেরটা একবারে বামে চলে যাব, এই জায়গাটা 4 দিয়ে দিব। এইরকম করে তোমাকে পূরণ করতে হবে। নিয়ম এইটুকুই, নিয়ম এইটুকুই, নিয়ম জাস্ট এতটুকুই যে তুমি কোণার ঘর পূরণ করবা। এই যে দেখো এই যে কোণার ঘরটা তুমি পূরণ করছো, 4-এর পরেরটা হবে 5, কিন্তু 5-এর পরে আর এই জায়গায় এই ঘরটা ব্লক হয়ে গেছে। যদি ব্লক হয়ে যায় তাহলে ওই ব্লক হয়ে গেলে জাস্ট নিচেরটা তুমি পূরণ করে দিবা, নিচেরটা 6 দিয়ে পূরণ করলা। তারপরে কোণারটা আবার ফাঁকা আছে 7, কোণারটা আরো ফাঁকা আছে 8,
এই বরাবর আবার পূরণ করতে যাবা, এই বরাবর কোনো ঘর নাই, ঠিক আছে, তাহলে উপরে কোনো ঘর নাই, নিচেরটা এবার হয়ে যাবে 9। এইবার তুমি কোনা বরাবর বের হও, উপরে নিচে কোনো ঘর নাই, ডানেও ঘর নাই, একবারে বাম পাশে তুমি 9টা এবার দিয়ে দাও 10। এইবার ডান পাশে এই কোনা বরাবর পূরণ করতে যেয়ে দেখতেছি এটা ব্লক হয়ে আছে, তাহলে এটা আমি পূরণ করতে পারছি না, তাহলে নিচেরটা দিয়ে দিব 11, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 13, এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 15। এখন এইটা যেহেতু এই বরাবর কোনো বরাবর ঘর নাই, জাস্ট এই কোনা দিয়ে বের হইলে নিচেরটা পূরণ করতে হয় 16। এইবার ডান পাশে যাই, ডান পাশে যেয়ে এই বরাবর ঘর নাই, ডানে কোনো ঘর নাই, একবারে বামটা পূরণ করব 17 দিয়ে। এবার এই বরাবর বের হওয়ার কথা, বামে এবং ডানে কোনো ঘর নাই, এইটা একবারে নিচে পূরণ হয়ে যাবে 18 দিয়ে। তারপরে কোনাতে আছে 19, তারপরে কোনাতে আছে 20, তারপরে এই কোনাতে ঘর পূরণ আছে, তাহলে নিচেরটা পূরণ হবে, মানে এইটা কিন্তু পূরণ হবে না, এটা কিন্তু হবে না, কারণ এই বরাবর ব্লক হয়ে গেছে, তাহলে এটা হলো 21, ঠিক আছে, এটা হলো 21। এরপরে এটা হবে 22। এবার এই বরাবর বের হয়ে উপরে নাই নিচে নাই কিন্তু বামে আছে, বামেরটা হয়ে যাবে 23। এই বরাবর হবে 24, এই বরাবর কোনো ঘর নাই, তাহলে বামে ডানে নাই, একবারে নিচেরটা হয়ে যাবে 25। দেখো বুঝছো কিনা, বুঝছো কি কাহিনীটা বুঝছো? এখন দেখো হিসাব করে দেখো, 17 আর 34, 17 আর 34 কত 41, আর একে 42, 42 আর 8 হচ্ছে 50, 50 আর 15 হচ্ছে 65। তার মানে এই বরাবর যদি তুমি যোগ করো, এই বরাবর হয়ে গেল 65। দেখো এই বরাবর যোগ করো, 23 আর 5, 23 আর 5 হচ্ছে 28, 28 আর 7 হচ্ছে 35, 35 আর 14 হচ্ছে 49, 49 আর 16 65, ঠিক আছে। 10, 10 আর 13 23, 23 আর 20 43, 43 আর 22 65, বুঝেছ? 10, 10 আর 12 22, 22 আর 19 হচ্ছে 41, 41 আর 21, 41 আর 21 হচ্ছে 62, 62 আর 3 65। এবার 11 আর 18 যোগ করলে 29, 29 আর 25 হচ্ছে তোমার 54, 54 আর 2 56 আর 9 65। এই বরাবর গুলাতেও 65 হবে, দেখবা যে এই কয়েকটা যোগ করলেও 65। আর বলার কিছু নাই, তাই না? আমাদের নিয়ম অনুযায়ী যদি হয়, নিয়ম অনুযায়ী হইলে সবগুলাই আমাদের মিলে যাবে। এই বরাবরও দেখবা 65 হয়েছে কোনা বরাবর, এই কোনা বরাবরও দেখবা 65 যোগফল হয়েছে। কথা কি বুঝছো? ক্লিয়ার? এটা কি বুঝেছো? আচ্ছা, মানে অনেকেই বলছে যে আরেকবার করার জন্য তোমাদেরকে যেটা আমি করব সেটা হচ্ছে তোমাদের সাথে সাথে তোমরা এক এক করে অ্যান্সার দাও, তাই না? একবারে তোমাদের অনেকের ঝামেলা হয়েছে যে একবারে এটা আমার সাথে করতে পারো নাই অনেকে, তাই না? এইবার তোমরা করো, একবার তো বুঝেই গেছো। এই 5/5টাই 7/7 তো অনেক বড় হবে, অতক্ষণ টাইম নষ্ট করার দরকার নেই। 5/5টাই একবার করলেই 7/7 9/9 সবই পারবা, একই জিনিসই, কিন্তু ওইটা অনেক বড় হবে, বাসায় বসে বসে ওইটা প্র্যাকটিস করতে পারো। দেখো নাও, একবারে মিডিলে এক, এই যে উপরেরটার মিডিলে 1 2 3 4 5, তার মধ্যে 3 নম্বরে 1 দিলা, এটা 1 দিছো। কি করবা দেখো, সিস্টেম কিন্তু দেখো সিস্টেমটা কি কি এটা মনে রাখলেই হয়। সিস্টেমটা হচ্ছে আমি যেখানে যেইটা পূরণ হইছে তার কোনা বরাবর কোনো ঘর ফাঁকা থাকলে এরপরে সংখ্যাটা বসাবো, কোনা বরাবর কোনো ঘর ফাঁকা থাকলে এই সংখ্যাটা বসাবো, কোনা বরাবর ঘর ফাঁকা থাকলে এই সংখ্যাটা বসাবো। এটা হচ্ছে ফার্স্ট কাহিনী। কিন্তু কোনা বরাবর এরকম জায়গায় যদি আমরা বের হয়ে যাই, কোনা বরাবর যদি আমরা বের হয়ে যাই, বাইরে বের হয়ে যাই, তাহলে দেখবো আমাদের কোন পাশে ঘর আছে, বামে ডানে উপরে নিচে কোন পাশে ঘর আছে। যদি নিচে থাকে তাহলে সবচেয়ে নিচেরটা পরের সংখ্যা দিয়ে পূরণ করব। এখানে তো আর আমি তো পরের সংখ্যা বসাইতে পারতেছি না, সবচেয়ে নিচেরটা পূরণ করব। যদি এদিক দিয়ে বের হয়ে যায় তাহলে উপরে নিচে কোনো ঘর নাই, ডানেও ঘর নাই, তাহলে বাম পাশে ঘর আছে, বাম পাশে সবচেয়ে মানে এইটার তো পরের সংখ্যা এখানে বসানোর কথা, কিন্তু এখানে ঘরই নাই, তাই সেই ঘর সেই সংখ্যাটা একবারে এই পাশেরটাতে দিয়ে পূরণ করব। কথা কি বুঝছো? এই কয়েকটা জিনিস তুমি মনে রাখবা, তোমার কাহিনী শেষ। এবং
যদি মনে করো কোনা ঘর পূরণ হয়ে থাকে, মনে করো এই ঘরটা অলরেডি পূরণ হয়ে আছে, এই বরাবর তুমি এইটা লিখছো, মনে করো 4 লিখছো কিন্তু এইটা অলরেডি পূরণ হয়ে আছে, তাহলে এই বরাবর না গিয়ে নিচেরটা পূরণ করে দিবা পরের সংখ্যাটা দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে এইটা মনে রাখবা, যদি কোনাকুনি বের হয়ে যাও এই বরাবর তাহলেও নিচেরটাই পূরণ করবা, কোনাকুনি যদি বের হয়ে যায়, কারণ এর উপরে নিচে ডানে বায়ে কোনো ঘর নাই। এই কয়েকটা জিনিস, আসো আমরা শুরু করি, না পারার কিছু নাই। 5 গুণন 5 ক্রমের, দেখো 1, এই বরাবর দেখো একের পরের সংখ্যাটা আমি এই বরাবর 1 দিছি কেন, সবচেয়ে উপরের মিডল পয়েন্টে 1 দিছি, কোনাচি আমি বের হয়ে গেছি, কোনাচি আমরা বের হয়ে গেছি, তাহলে বের হয়ে গেলে কি আমি দেখবো যে ওর কোন দিকে ঘর আছে, এই বরাবর ঘর আছে নাকি এই বরাবর, আমরা দেখতেছি এর নিচে ঘর আছে, নিচে একবারে নিচেরটা পূরণ করবা, তারপরে সংখ্যা দিয়ে 2, সবচেয়ে নিচের সংখ্যা দিয়ে তুমি পূরণ করবা নিচের সংখ্যাটা, কথা কি বুঝছো? এরপরে এরপরে তুমি কি করবা, কোনা বরাবর ঘর থাকলে তো সেটা দিয়ে পূরণ করবা, কোনা বরাবর ঘর আছে তাহলে পরের সংখ্যাটা 3 দিবা কোনা বরাবরই, কিন্তু এর কোনা বরাবর কোনো আর ঘর নাই, কি করবো তাহলে, কোন দিকে ঘর আছে, এই পাশে তো ঘর নাই, এদিকে নাই, এদিকে নাই, এদিকে নাই, এইদিকে ঘর আছে, এইদিকে সবচেয়ে বামে চলে আসবে, এবার 4 দিব। কোনা বরাবর ঘর থাকলে তো কোনো কথাই নেই, ঘর থাকলে ওটাই পূরণ করে দিব, কিন্তু কোনা বরাবর ঘর অলরেডি পূরণ থাকলে নিচেরটা পূরণ করব পরের সংখ্যা দিয়ে। এই কয়েকটা জিনিস, কিন্তু খুব বেশি জিনিস নাই, এই কয়েকটা জিনিসই। এরপরে দাও, এটা হলো 7, কোনা বরাবর ঘর আছে, কোনা বরাবর আবার ঘর আছে, কোনা বরাবর ঘর নাই, তাহলে কোনা বরাবর ঘর না থাকলে কি কোন বরাবর ঘর আছে, এই বরাবর সবচেয়ে নিচে চলে যাও, পরের সংখ্যাটা বসাও 9, কোনা বরাবর ঘর নাই, কোন বরাবর ঘর আছে, এই বরাবর সবচেয়ে বামে চলে যাও, তাহলে 9 এর পরে 10 দাও। কোনা বরাবর ঘর পূরণ, তাহলে নিচেরটা পূরণ করো, কোনা বরাবর ঘর ফাঁকা, তাহলে 12 দাও, কোনা বরাবর ঘর ফাঁকা 13 দাও, এখানে দাও 14, কোনা বরাবর ঘর ফাঁকা 15 দাও। এইবার কোনা বরাবর ঘর নাই, কোনো পাশেই নাই, তখন নিচেরটা পূরণ করতে হবে। কোনা বরাবর ঘর নাই, তাহলে নিচে উপরে বামে ডানে, তার মধ্যে বামে ঘর আছে, তাহলে বামে সবচেয়ে বামে চলে যাব, 16 পরে 17 দিব। কোনা বরাবর ঘর নাই, কোন বরাবর ঘর আছে, নিচ বরাবর, তাহলে নিচের দিকে সবচেয়ে নিচে আমরা 18 দিব। কোনা বরাবর ঘর ফাঁকা আছে 19 দিব, কোনা বরাবর ঘর ফাঁকা 20, কোনা বরাবর ঘর আছে কিন্তু এটা পূরণ হয়ে আছে, তাহলে নিচেরটা আমরা 21 দিব। আবার কোনা বরাবর ঘর আমরা 22 দিয়ে পূরণ করলাম। এবার আমরা কোনা বরাবর যখন বের হয়ে যাব তখন নিচে তাকাবো, উপরে তাকাবো, ডানে তাকাবো, কোনো ঘর নাই, বামে ঘর আছে, তাহলে বামেরটা সবচেয়ে এই পাশে আসলাম 23 দিলাম। এইবার আবার আমরা 24 দিলাম। এই বরাবর আমরা উপরে উপরে যা দেখতেছি এই বরাবর কোনো ঘর নাই, উপরে নাই, তার মানে নিচেরটা আমরা 25 দিয়ে দিলাম। এই বুঝছো কি বুঝো নাই বলো, বুঝছো কাহিনী, কাহিনী বুঝলা? কথা কি বুঝছো, ক্লিয়ার? এটা হচ্ছে বিজোরের ক্ষেত্রে করার নিয়ম, বিজোরের ক্ষেত্রে করার নিয়ম, বিজোরের ক্ষেত্রে। ওকে, তো এইটারই জোড়ার ক্ষেত্রে জিনিসগুলা একটু ডিফিকাল্ট টাইপের হয়, একটু ডিফিকাল্ট টাইপের হয়, বুঝছো, একটু ডিফিকাল্ট টাইপের হয়। তো এখন কাহিনী যেটা সেটা হচ্ছে যে জোড়ার জন্য তুমি যেই কাজটা করবা এটার একটা ইউনিক সিস্টেম আমি তোমাকে বলি, 4x4 এর জন্য একটা ইউনিক সিস্টেম বলছি, এটা খুবই চমৎকার একটা সিস্টেম, মজার সিস্টেম, খুব ইজিলি করতে পারবা 4x4 এর জন্য। অনেকগুলা সিস্টেমের মধ্যে একটা খুব মজার সিস্টেম তোমাদেরকে আমি শেখাচ্ছি, কারণ তোমাদের জন্য তোমাদের সিলেবাসে 3, 4 এবং 5 এটাই হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, 3, 4 এবং 5 ক্রমের। আর এটার ম্যাজিক সংখ্যা কত হবে সেটা তো যে কোনোটা আসতে পারে, ম্যাজিক সংখ্যা যে কোনোটাই আসতে পারে, কিন্তু পূরণ করার ক্ষেত্রে 3, 4, 5ই আসবে, 3, 4 এবং 5 এই তিনটা জিনিসই আসার জিনিস আর কি সিলেবাসের মধ্যে আছে যেটা। আচ্ছা, এখন দেখো তোমাদের 4 এর ক্ষেত্রে আগে আমরা একটু ঘরগুলা পূরণ করে ফেলি। ওকে, আচ্ছা একটু বাঁকা হয়েছে নাকি, বাঁকা হইলে একটু প্রবলেম, আচ্ছা যাই হোক, বাঁকা হইলে প্রবলেম কি এটাতে একটা জিনিস দেখাবো তো, আচ্ছা সমস্যা নাই।
একটু বাঁকা হয়েছে, বুঝে যাবা আর কি, সমস্যা নেই, এটা দিবা। দেখো 4x4 ক্রমের ম্যাজিক বর্গ দেখো কিরকম করে করতে হয়, খুবই চমৎকার সিস্টেমটা। আচ্ছা এখানে দেখো আমরা যখন এরকম করছি, তো এইটা একটা খুবই ইনোভেটিভ ওয়েতে আমরা করব। এই এই সিস্টেমটা এটা খুবই সুন্দর একটা সিস্টেম, দেখে খুব মজা পাবা। এটা করবা কি, দেখো যেগুলো উপর দিয়ে, যেগুলো ঘরের উপর দিয়ে দাগ গেছে, মানে এগুলাকে তুমি কাটা মনে করবা যে এগুলোতে আমি ফার্স্টে কিছু দিব না, কিন্তু মনে মনে আমরা চিন্তা করব, কি চিন্তা করব, এক চিন্তা করবো যে এই জায়গায় এক, তাহলে এই জায়গায় কত হইতো, এই জায়গায় হয়তো 2, 2 দিয়ে দিব। কিন্তু 2 এটাতে কাটা নাই, যেটাতে কাটা আছে সেটাতে বসাবো না, কিন্তু এটাতে কাটা নাই, কিন্তু 2, আরে 2 আমরা বসাই দিব। 2 আমরা কি করব, বসাই দিব 2। এই জায়গায় কি বসাবো 3, কিন্তু এটা কাটা আছে, এটা 4। যেটা কাটা নাই সেটাতে 5 বসাই দিলাম, যেটা কাটা আছে সেটাতে মনে মনে 6 চিন্তা করলাম, এটাতে 7 চিন্তা করলাম, মনে মনে এটাকে 8 না, কারণ এটা তো আর কাটা যায়নি, এটা তো জাস্ট এটা কিন্তু এইটার এই বরাবর যাবে, মানে এই দুইটা জিনিস। আচ্ছা তোমরা আবার দেখে কনফিউজড হইও না, এইটা আর এইটা, মানে আমার যেহেতু আঁকাটা একটু, আমি হাত দিয়ে যদি এটাকে দাগ দিই, এই দাগটা আসলে এরকম আসবে, এই দাগটা আসলে এরকম আসবে, এই দাগটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে তোমার এরকম, এরকম, বুঝতে সুবিধা হবে তাহলে। এই যে দেখো, দেখো 2, 3, এই যে একে তো দাগ পড়ে গেছে, এটাতে 1 লিখি নাই, সেজন্য এটাতে 2 এ দাগ পড়ে নাই, 2 আর 3 লিখে ফেলছি। 4 এ দাগ পড়ে গেছে, 4 লিখি নাই, 4 মনে মনে। 5 এখানে 6 এ দাগ পড়ে গেছে, লিখবো না। 7 এ দাগ পড়ে গেছে, লিখবো না। 8 এ দাগ পড়ে নাই, 8 লিখে দিছি। 9 নাম্বার ঘরটা ফাঁকা দেখতেছি, 9 নাম্বার ঘরটা যেহেতু ফাঁকা দেখতেছি, আমরা 9 লিখে দিব, এখানে 9 লিখে দিব। আরে কালিটা চেঞ্জ করা হচ্ছে না, আচ্ছা 9 আমরা লিখে দিব এখানে 9। এরপরে 10 আর 11 মনে মনে, 10 11, তারপরে এখানে 12, যেহেতু ঘর ঘর ফাঁকা আছে 12 লিখে দিছি। এই জায়গায় ঘর কাটা আছে, তাহলে 13 মনে মনে, এখানে হচ্ছে 14, এখানে 15 আর 16 হচ্ছে মনে মনে। শেষ, এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝছো? যেটা কাটা আছে ওগুলোতে লিখি নাই, কিন্তু মনে মনে চিন্তা করছি যে 1, এটা 2 3, কিন্তু এখানে কাটা আছে 4, আমরা লিখি নাই। এটা কি বুঝছো? এখানেই বুঝলা? প্রথমে এটা দিয়ে দিবা, মানে যেটা যে ঘরটা কাটা আছে সেটাতে এই যে 1 মনে মনে চিন্তা করছি, 2 3 লিখেছি কারণ এখানে কাটা ঘর নাই, এটা কাটা ঘর, তাই 4 মনে মনে, তাহলে 4 এর পরে 5, এখানে 6 আর 7 মনে মনে, 8 আমি দিয়ে দিচ্ছি কারণ এখানে কাটা নাই। এরপরে 9, এরপরে 10 আর 11 মনে মনে, কারণ এই ঘরগুলো কাটা গেছে। 12 দিয়ে দিছি, এখানে 13টা মনে মনে, 14 আর 15 ফাঁকা আছে, এরপরে হচ্ছে 16। দেখি বুঝছো? ক্লিয়ার? এরপরে উল্টা পাশ দিয়ে আমরা শুরু করব। উল্টা পাশ দিয়ে শুরু করব। এইবার যেই ঘরগুলো কাটা আছে সেগুলোকে আমরা নাম দিব, সেগুলোকে আমরা নাম দিব। আর যেগুলো আগে থেকে পূরণ আছে সেগুলো মনে মনে আমরা চিন্তা করবো সিরিয়ালি। এবার নাম দিব এটার 1, যেটা কাটা গেছে সেটা 1, এটা তো পূরণ হয়ে আছে, তাহলে মনে মনে 2 এবং 3 মনে মনে এটার এবারের নাম হচ্ছে 2 এবং 3 মনে মনে, কিন্তু এটা কাটা গেছে, এটা হচ্ছে 4, কাটা গেছে যেটা সেটা 4। এবার মনে মনে এটা হচ্ছে 5, যেটা যেটা কাটা গেছিল আগে, এটা 6 এবং 7, এগুলা নাম দেইনি যেহেতু। এরপরে এটা হচ্ছে 8, মনে মনে চিন্তা করতেছে 8, তারপরে এটা মনে মনে চিন্তা করতেছে 9। এইবার আমরা এটা কাটা গেছিল, এটা হচ্ছে 10, এটা কাটা গেছিল, এটা হচ্ছে 11, এটা মনে মনে হচ্ছে 12, তাহলে এইটা কাটা গেছিল, এটা হবে 13, মনে মনে এটা 14, মনে মনে এটা 15, আর এইটা হয়ে যাবে 16। এখন দেখো যোগ করে দেখো যে 16 আর 2 যোগ করলে 18 হয়, 18 আর 3 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34 হয়, 5 আর 11 যোগ করলে 16, 16 আর 10 26, আর 8 যোগ করলে 34 হয়। 7 আর 9 আর 7 যোগ করলে হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 আর 12 যোগ করলেও 34 হয়। 4 আর 14 যোগ করলে হচ্ছে 18, 18 আর 16 যোগ করলেও 34 হয়। এইরকম করে এই বরাবরও 34 পাবা, এই বরাবরও 34 পাবা, এই বরাবরও 34 পাবা, এই বরাবরও 34 পাবা। বুঝছো কি বুঝো নাই? সবাইকে ক্লিয়ার হইছো? বুঝছো? কাহিনী বুঝলা? প্রথম নিয়মটা অনুযায়ী যে কোনো বিজোড় সংখ্যার তুমি সলিউশন করতে পারবা, আর এটা তো 4 বর্গের জন্য আমি স্পেশালি দেখাই দিলাম। সবাই কি ক্লিয়ার হইছো? তাহলে 3 4 5 যদি আসে তোমাদের পরীক্ষায় ম্যাজিক বর্গ, বুঝতে পারছো?
এইটা সম্পর্কিত যখন তোমাদের এমসিকিউ আসে, এমসিকিউ যখন তোমাদের আসে, এমসিকিউ গুলো কিন্তু কিছুই না। এমসিকিউ গুলো কি আসে তোমার দেখো তো কি আসে, 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? বলো একটু দেখি তো, এমসিকিউ এর অ্যান্সার দিতে পারো নাকি? 5 ক্রমের, এই যে দেখো এগুলা জেএসসি পরীক্ষা আসছিল 19-এ আর তারপরে 16-তে, এগুলো জেএসসি পরীক্ষা আসছিল যে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। আমাদের সূত্র কি বলছিল? সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। তাহলে ক এর মান যেহেতু 5, তাহলে 5 গুণন 5-এর উপরে স্কোয়ার মানে 25, আর 1 যোগ করলে 26/2, কাটাকাটি করলে আমরা জানি 65 আসে। তার মানে আমাদের 5 অঙ্কের 5 ক্রমের জন্য আমাদের ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা সেটা হচ্ছে 65। নিচের বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এটা তো বলারই প্রয়োজন নাই, তুমি যোগ করে দেখতে পাচ্ছ যে যোগ করলে কত হয়। এই দুইটা যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15, সব পাশেই কি হবে? 15 হবে। তোমরা জানো তিন বর্গের জন্য আলটিমেটলি সবসময় কত হয়? ম্যাজিক সংখ্যা কত হয়? 15 হয়, সবসময় 15 হবে। ওই যে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2, এটা করলেই হয়ে যাবে। ঠিক আছে। তোমাকে যদি বলে ফাঁকা ঘরটাতে বসাও, ফাঁকা ঘরটাতে যে বসাবা, এইটা এইখানে ইস্যুটা দেখো, এখানে ইস্যুটা হচ্ছে যে 12 আর 5 যোগ করলে 17, 17 আর 10-এ কত? 27, 17 আর 10-এ কত হয়? 27। এইখানে দেখো 12 আর 7, 12 আর 7-এ হচ্ছে তোমার 19, 19 আর 8-এও হচ্ছে 27, 5 আর 9 যোগ করলে 14, 14 আর 13-তেও 27। তার মানে এখানে যে ম্যাজিক সংখ্যাটা, এটা 1 থেকে শুরু হয় নাই, এখানে 1 থেকে শুরু হয় নাই। এখানে দেখো এটা 16, 16 আর 11, 27। তার মানে এখানে ম্যাজিক সংখ্যাটা হচ্ছে তোমার 27, সব পাশেই দেখা যাচ্ছে 27। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে করে এই বরাবর 27 হয়, এই বরাবর 27 হয়। তাহলে 10 আর 11 যোগ করলে 21 হয়, 21-এর সাথে কত যোগ করলে 27 হয়? 21 আর 6 যোগ করলে 27 হয়। তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি আসবে 6। দেখো এই পাশ দিয়েও 27 হয়ে যাবে, এই পাশ দিয়েও কত হয়ে যাবে? এই পাশ দিয়েও কিন্তু এটা 27 হয়ে যাবে। যে 8 আর 13, 8 আর 13 যদি যোগ করো তাহলে আসতেছে 21, 21 এর সাথেও এই বরাবর 27 হবে, এই বরাবর 27 হয়ে যাবে 6 দিলে। তার মানে ফাঁকা ঘরটাতে কত বসবে? 6 বসবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? ম্যাজিক সংখ্যাটা এখানে আসলে 27, ম্যাজিক সংখ্যাটা আমরা দেখে বুঝতে পারতেছি এই জায়গাটাতে ম্যাজিক সংখ্যা হচ্ছে 27। এই টাইপের কোশ্চেন আসে তোমাদের ম্যাজিক বর্গ নিয়ে, এমসিকিউ এই টাইপের কোশ্চেন আসে। আর ক্রিয়েটিভে আসলে তোমাকে ম্যাজিক বর্গ আঁকতে দিবে, 3, 4 অথবা 5-এর একটা ম্যাজিক বর্গ তোমাকে আঁকতে দিবে। তো আমি মনে করি তোমাদেরকে ম্যাজিক বর্গ নিয়ে আমি যতটুকু শেখানোর কথা আমি তোমাদেরকে শিখাই ফেলছি। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আমরা মানে আজকের এই ক্লাসে আমরা আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিব, তোমরা যে হোমওয়ার্কটা করবা এটা হচ্ছে 7x7 ক্রমের ম্যাজিক বর্গ। আমি 7x7 ক্রমের ম্যাজিক বর্গটা কার মতো হবে বলো? এটা কার মতো হবে? 4-এর মতো হবে নাকি 3 আর 5-এর মতো হবে বলো? এটা HW থাকবে তোমাদের, এটা তোমাদের HW থাকবে। এটা কার মতো হবে? কার মতো হবে? এটা বিজোড় যেহেতু 3, 5-এর মতো হবে, 3 আর 5-এর মতো এটা হবে। তাহলে 7 ক্রমের ম্যাজিক বর্গটা তোমাদের আসলে কি থাকবে বলো তো? হোমওয়ার্ক থাকবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা সবচেয়ে ছোট্ট ক্লাস হলো। আমরা নেক্সট দিন আমরা ক্রিয়েটিভ প্র্যাকটিস করব, তার সাথে বইয়ে যেগুলো কোশ্চেন আছে বইয়ের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব এবং ওভারঅল একটা রিভিউ করে ফেলবো। তাহলে আমাদের চ্যাপ্টার 1 ফুলফিল শেষ হয়ে যাবে। তো ঠিক আছে।